হাই, আবার আমি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। এখানে আজকের আমার যে চিন্তাটা সেটা হচ্ছে যে দেখুন, একটা আলুর বস্তাতে যেরকম একটা আলু নষ্ট হয়ে গেলে পুরো বস্তাটাকে শেষ করে দিতে পারে, সেই রকমই তোমার পাশে যদি একটা নেগেটিভ চিন্তাধারার মানুষ থাকে তাহলে তোমাকে বা তোমার চিন্তাকে নেগেটিভিটির দিকে সবসময় টেনে নিয়ে আসে। তুমি যে কাজটা করতে চাইবে সেটাও তুমি করতে পারবে না সেই নেগেটিভ মানুষটার জন্য। তাহলে তুমি কি করবে সেই পরিস্থিতিতে? তুমি কি করবে? বা তুমি ভাবো, যদি উদাহরণটা যেরকম, যদি ওই আলুর বস্তাতে আলুটা পচে যায় তাহলে তুমি কি করতে? তখন আমি কি করতাম? বাস্তবে আমি তখন কি করতাম, আলুর বস্তাটাকে ঢেলে ওই নষ্ট আলুটাকে আমি বের করে দিতাম এবং আবার ফ্রেশ আলুগুলো বস্তাতে ভরে দিতাম। এটাই করতাম তো। তাহলে আমার এখানে আমি কি করব, ওই নেগেটিভ মানুষটা থেকে বাঁচার উপায়টা কি আমার? তাহলে বাঁচার উপায়টা একমাত্র তাকে হয়তো আমার কাছ থেকে দূরে সরে করে দেবো। এবার হয়তো আপনি তাকে দূরে সরে করতে পারছেন না, তখন আপনি কি করবেন? দেখুন, আপনি আপনার যে চিন্তাধারা, আপনি যেটাকে নিয়ে চলছেন, যে মোটিভটা নিয়ে, সেখানে তাকে এন্ট্রি হতেই দেবেন না। এন্ট্রি হতে দেওয়ার মানে কি, সে কি করলো কি করলো না সেটা নিয়ে আপনি ভাববেনই না। আপনার যেটা কর্ম, আপনার যেটা কাজ, যে কাজটাই পড়ে থাকুক সেই কাজটাই আপনি কমপ্লিট করুন। তার ভরসাতে থাকবে না যে সে কি করলো কি করলো না, কি বললো কি না, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না। সেই নেগেটিভ মানুষটাকে আপনি দূরে সর করে দিন আপনার জীবন থেকে, আপনার মাইন্ড থেকে। দূরে সর করাতে বলতে আপনার কাছ থেকে সরাতে বলছি না, তার যে চিন্তাধারা সেই চিন্তাধারাটা আপনার মধ্যে হাবি হতে দেবেন না। ঠিক আছে? আপনি নিজের কাজে মগ্ন থাকুন, আপনার চিন্তাকে সবসময় উন্নত রাখতে থাকুন। তাকে ভাবতেই দেবেন না, বা তোমার আর মনকে তুমি ভাবতেই দেবে না কি সে আছে আমার ভেতরে। তাকে বাদ দিয়ে দাও তোমার জীবন থেকে। তুমি যদি সেই নেগেটিভিটি মানুষটাকে বাদ দিতে না পারো, বা তার চিন্তাধারাটাকে তুমি যদি বাদ দিতে না পারো, তুমি তোমার জীবনটাকে বা তোমার যে চিন্তাধারা সেখানে পৌঁছতেই পারবে না। তুমি এমনভাবে আকৃষ্ট হয়ে যাবে, মানে সেই কাজটা করার তোমার মধ্যে একটুকু এনার্জি থাকবে না। তুমি পুরো নিচে চলে আসবে, তোমার সেলফ ইমপ্রুভমেন্ট পুরো জিরো হয়ে যাবে। তুমি করতেই পারবে না কাজটা। যে কোনো কাজ করতে যাবে সেখানে তুমি বাধার সম্মুখীন হবে। তাই আমি মনে করি তোমার পথটাকে সুদৃঢ় করো এবং তোমার চিন্তাধারাকে উন্নত করে উপরের দিকে তুমি চলে যাও, গ্রো করো, নিজের জীবনটাকে গ্রো করো। এটাই বলে আমি আমার এই আজকের বক্তব্যটি শেষ করলাম। গুড নাইট।